দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন শুধু অভিনয়েই নয়, সামাজিক সচেতনতার ক্ষেত্রেও বেশ পরিচিত একটি নাম। সম্প্রতি তিনি এক ফেসবুক স্ট্যাটাসে এমন কিছু কথা বলেছেন যা দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তিনি জানান 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচনে কিভাবে দুর্নীতি হয়েছে এবং কিভাবে ক্ষমতাসীন দল বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে তা তিনি নিজ চোখে দেখেছেন। শুধু দেখেই থেমে থাকেননি, বরং কিছু ক্ষেত্রে তিনি নিজেও সেই প্রক্রিয়ার অংশ ছিলেন বলে অকপটে স্বীকার করেন। বাঁধন বলেন, তিনি নির্বাচনী প্রচারণায় জড়িত ছিলেন এবং তৎকালীন সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির খুব কাছাকাছি থেকেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বুঝেছেন কিভাবে সিদ্ধান্ত নেওয়া হতো। তিনি বলেন, এই প্রক্রিয়া ছিল অত্যন্ত অনৈতিক ও গণতন্ত্র বিরোধী। এর ফলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়েছে এবং দেশের ভবিষ্যতের উপর গভীর নেতিবাচক ছাপ পড়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমি আন্তরিকভাবে আশা করি এইবার সরকার নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার ভিত্তিতে একটি নতুন পথ বেছে নেবে। তার মতে, একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন শুধু রাজনৈতিক দাবি নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমাদের প্রাপ্য। আমরা এমন একটি ভবিষ্যৎ প্রাপ্য যা সত্য দিয়ে গঠিত, কারসাজি দিয়ে নয়। তিনি আরও বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমাদের প্রাপ্য। আমরা এমন একটি ভবিষ্যৎ প্রাপ্য যা সত্য দিয়ে গঠিত, কারসাজি দিয়ে নয়। এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন দেশের রাজনীতিতে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে নানা প্রশ্ন উঠছে। 2018 ও 2024 সালের নির্বাচনের বৈধতা নিয়ে দেশের ভেতরে ও বাইরে নানা বিতর্ক থাকলেও একজন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্বের সরাসরি এমন স্বীকারোক্তি বাংলাদেশে বিরল। বাঁধনের এই সাহসী অবস্থান নতুন করে আলোচনার জন্ম দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ছিলাম জান্নাত ইলিয়া। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।